ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা গ্রামের মানুষরা অনেকেই জানে না, অনেকে বলতে বেশিরভাগ মানুষই জানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে অনেক রোদ উঠেছে, তাই সকালবেলা উঠে আগে বাড়ি যেগুলো ধুতে হবে এগুলো আগে ধুয়ে দিয়েছি, কারণ এগুলো অনেক অপরিষ্কার হয়েছিল, যেহেতু অনেক দিন বৃষ্টি হয়েছিল। আর বেশিরভাগ বৃষ্টি থাকলে না বাসা কেমন জানি একটা বাজে গন্ধ গন্ধ হয়ে যায়, তাই পাপোশগুলো আমি আগে ধুয়ে দিয়েছি। আর যে ফ্লোর ম্যাটটা আছে এই ম্যাটটাতে হচ্ছে আমার ছোট ছেলেকে দিনের বেলায় নিচে শোয়ায় আর কি, কারণ ও তো এখন একটু একটু হাঁটতে পারে, খাটে উঠতে পারে, কিন্তু নামতে গেলে পড়ে যায়। তাই ওকে আমি নিচে শোয়াই, যেহেতু আমি এক হাতে ওকে সামলায়, অন্যান্য কাজ করতে হয়, তাই আর কি। তারপর হচ্ছে আমি আরও কাপড় চোপড় ধুয়েছি, এগুলো হচ্ছে পাতলাগুলো হচ্ছে বারান্দায় দিয়ে দিয়েছি, আর বাড়িগুলো হচ্ছে ছাদে দিয়েছি আর কি। তারপর হচ্ছে আমি এখানে রান্না বান্না রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। কাঁচকলাটা আজকেও একটু অন্যভাবে রান্না করব। আর এই যে ময়লাগুলো বক্সে দেখছেন, এগুলো হচ্ছে পাকা কলার খোসা, পেঁয়াজের খোসা, আর হচ্ছে আলুর খোসা। এগুলো আমি একসাথে কেটে ভিজিয়ে রাখবো 3 দিন পরে হচ্ছে এটার সাথে আরও পানি মিক্স করে আমি আমার গাছের গোড়ায় দিব। এই খাবারটা গাছের জন্য অনেক উপকারী, এমনকি যদি মরিচ গাছ বা কোনো ফল গাছও থাকে এতে অনেক উপকার হয়। যাদের গাছ আছে তারা চাইলে এভাবে লিকুইড সার বানিয়ে দিতে পারেন। আমি সবসময় মাসে 1বার বা 2বার দেওয়ার চেষ্টা করি, আপনারাও চাইলে দিতে পারেন। আমি হচ্ছে এখানে প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমি সবসময় মাছ ভেজে রান্না করতে খেতে আমরা পছন্দ করি, কারণ না ভেজে রান্না করলে খেতে যেন একদমই ভালো লাগে না। অনেকে হচ্ছে মাছ মুরগি কষিয়ে রান্না করে, আমি কষিয়েও রান্না করে দেখেছি, আমার কাছে খেতে মনে হয় যেন একদমই ভালো লাগে না। আর কলাগুলা যে বলছি আজ কোনোভাবে রান্না করবো, কারণ কলাগুলা হচ্ছে ভাপিয়েছি, প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, যাতে কলার যে একটা কোষ থাকে রান্না করার পর বেশি থাকে, এটা একদমই ভালো লাগে না। তাই আজকে হচ্ছে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে রান্না করার পর দেখি যে না, আজকে তরকারির মধ্যে একদমই কোষগুলো বেশি নেই। এই তো দেখেন তরকারিটা কেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। রান্না বান্না শেষ করে আমি হচ্ছে এখন যেগুলো ময়লা হয়েছিল এগুলো হচ্ছে আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার ছেলেটাও কিন্তু সাথে সাথে আছে, ও কিন্তু আমার পিছন দিকে আমার র্যাকেট থেকে কিন্তু এটা ওটা একদম ফেলে দিচ্ছে, তাই আমি একটু তাড়াহুড়োই করছি যাতে আমি ওকে নিয়ে তাড়াতাড়ি কিচেন রুম থেকে বের হয়ে পড়তে পারি। আমি যতক্ষণ কিচেন রুমে থাকবো আমার সাথে সাথেই থাকবে, আর হচ্ছে আরও এলোমেলো করবে। তো উপরটাতে ধোয়া মাজা পরিষ্কার করে আমি হচ্ছে নিচের বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার ছোটো ছেলেটা বারবার এখানে এসে এগুলো হাতাহাতি করে, ওর হাতে আবার ময়লা লাগবে, এই জন্য আর কি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই তো পুরো কিচেন রুমটা দেখে নিচ্ছি, একটু গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি আবার সময় করে মুছে নেব। আর হচ্ছে বিকেলবেলা আমার হাজব্যান্ড আসার সময় হচ্ছে একটু মিষ্টি নিয়ে আসছে, তো এই মিষ্টি খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।